এবার শর্টকাটে বুঝি, এত পেঁচানো লাগবে না, লেখো dy/dx। আচ্ছা, dy/dx মানে কি শুনো, ধরো তোমার কাছে এরকম কিছু একটা আছে, y is equals to 3x plus 4, ঠিক আছে, কি আছে, y is equals to 3x plus 4, ওকে। আচ্ছা, এখন দেখেন আপনার x এর মান কথার কথা 2, x এর মান যদি 2 হয় y এর মান কত হবে? x এর মান যদি 2 হয় y এর মান কত হবে? এখানে বলেন কত হবে? 10 হবে, রাইট? আপনি x এর মান 2 বসান তাহলে পেয়ে যাবেন কত হবে, 10 হবে। এখন আপনি কি করবেন, x এর মান বানাবেন 2 plus 0.001, ওকে। দ্যাট মিনস আপনি x এর মান বানাচ্ছেন কত, 2.001। এখন x এর মান যদি 2.001 হয়, দেখেন তো তার জন্য y এর মানটা কত হবে? তার জন্য y এর মান হবে 10.003। কত হবে? 10.003, ওকে। আচ্ছা, স্বাধীন চলকটা কে ছিল? x, অধীন চলক কে ছিল? y। স্বাধীন চলকের মান আপনি কতটুকু চেঞ্জ করছেন? প্রথমে ছিল কত, 2 থেকে আপনি বৃদ্ধি করে কত করছেন, 2.001। তাহলে স্বাধীন চলকের মান বৃদ্ধি করছেন কতখানি? 0.001 পরিমাণ, রাইট? এই যে পরিবর্তনটা করলেন স্বাধীন চলকে, এই পরিবর্তনটাই খুবই ক্ষুদ্র পরিবর্তন নাকি অনেক বড় পরিবর্তন? অবশ্যই খুবই ক্ষুদ্র পরিবর্তন। এটাকে আমরা প্রকাশ করি dx দিয়ে, ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? dx দিয়ে। এন্ড সেই dx ইজ ইকুয়ালস টু হোয়াট? 0.001। তার মানে আমরা স্বাধীন চলকের মান 0.001 পরিমাণ চেঞ্জ করছি, ওকে। তার জন্য অধীন চলকের মান কতটুকু চেঞ্জ হইছে? তার জন্য অধীন চলকের মান কতটুকু চেঞ্জ হইছে বলো তো? অধীন চলকের মান কতটুকু চেঞ্জ হইছে দেখো তো? আমার y কতটুকু চেঞ্জ হইছে? ছিল 10, হইছে কত? 10.003। কত হইছে? 10.003। তাহলে y এর মান চেঞ্জ হইছে কতখানি? 10.003 minus 10, that means 0.003, ওকে। তাহলে আমি x এর মান এতটুকু বৃদ্ধি করছি, তার জন্য y এর মান এতটুকু বৃদ্ধি পাইছে, বা x এর মান এতটুকু পরিবর্তন করছি, তার জন্য y এর মান এতটুকু পরিবর্তন হইছে। যদি আমি x এর মান একক পরিমাণ পরিবর্তন করি, y এর মান কতখানি চেঞ্জ হবে? y এর মান চেঞ্জ হবে dy/dx পরিমাণ, দ্যাট মিনস 0.003 ডিভাইডেড বাই 0.001 পরিমাণ, দ্যাট মিনস 3 পরিমাণ। এই যে রেজাল্টটা বের হইল না, এইটাই x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। এইটাই কি? x এর সাপেক্ষে y। ইনফ্যাক্ট এটার তুমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, dy/dx যদি তুমি এখানে বের করো ফর্মুলা দিয়েও রেজাল্ট 3 আসবে, ফর্মুলা দিয়েও রেজাল্ট 3 আসবে। মানে একটা হলো এভাবে হাতে হাতে মান বসায় বসায় চেক করা, ঠিক আছে। এবার তুমি মান বসায় বসায় চেক করতে পারো যে রেজাল্ট কত আসে, এটা একটা উপায়। আরেকটা হলো আমাদের জন্য কিছু ফর্মুলা বানায় রাখা গেছে, ঠিক আছে। ওই যে লিবনিজ, তারপর নিউটন, এরা যারা ক্যালকুলাস নিয়ে কাজ করছে তারা কিছু ফর্মুলা বানিয়ে রেখে গেছে, যে ফর্মুলাগুলো ইউজ করলে এভাবে হাতে হাতে ক্যালকুলেশন করে মান বের করতে হবে না, ডিরেক্টলি ফর্মুলা দিয়ে রেজাল্ট বের হয়ে যাবে, বুঝছো? ডিরেক্টলি কি হবে? ফর্মুলা দিয়ে রেজাল্ট বের হয়ে যাবে। এইটাই অ্যাকচুয়ালি কি x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ। দ্যাট মিনস x এর সাপেক্ষে y কি হারে পরিবর্তন হচ্ছে, মানে আমার x যদি চেঞ্জ করি তার জন্য y কি রেটে চেঞ্জ হবে, x এর একক মান পরিবর্তনের কারণে y কি পরিমাণ চেঞ্জ হবে, এইটাই হলো কি x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। বুঝছেন? খুবই ইজি।